নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমের দিনে সকলে নিজেদের খেয়াল রাখছেন। আজকে আমি খুবই টেস্টি এবং একদম সহজভাবে বানাবো ক্যারামেল মালাই কুলফি, যেটা বাচ্চা এবং বড় খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, দুধটা জাল দিয়ে নেবো। তার জন্য 1/2 লিটার দুধ আমি একটা পাত্রে জাল দিতে বসিয়ে দিলাম। দুধটা একটু ঘন করে নেব। দুধটা যতক্ষণ ঘন হচ্ছে ততক্ষণ গ্যাসেতে আবার একটা কড়া বসিয়ে নিলাম। দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। একেবারে লো ফ্লেমে কিন্তু চিনিটাকে ক্যারামেল করে নেব বা গলিয়ে নেব। একেবারে যখন লালচে রং ধরে যাবে চিনিটায়, সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। যদি মনে হয় চিনিটা পুড়ে যাচ্ছে বা কড়াটা বেশি গরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে একটু গ্যাসটা অফও করে দেওয়া যেতে পারে, কারণ এটা গ্যাসে আমি বড় বার্নারে বসিয়েছিলাম। চিনিটা অনেকটাই গলে এসছে, চিনির রঙটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে, চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এখন আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, তাহলে কি হবে, রঙটা আরেকটু গাঢ় হয়ে আসবে আর চিনিটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। 2 চামচ জল দিয়ে দিলাম চিনিটার মধ্যে, আর কড়ার গা থেকে চিনিগুলো খুব ভালো করে মধ্যিখানে নিয়ে চলে এলাম, যাতে কড়াটা বেশি পুড়ে না যায় আর চিনিগুলো ধারেতে আটকে না থাকে। খুন্তিতে বেশ অনেকটা পরিমাণ চিনি কিন্তু আটকে ছিল, পরে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। এদিকে দুধটা আমার জাল হয়ে গেছে। অল্প অল্প দুধ আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে 1 কাপ দিলাম, তারপরে আবার আরেক কাপ দুধ দিয়ে দেবো। 1 কাপ দুধ প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাস কিন্তু একটু এবার মিডিয়ামে রেখেছি। আবারও বাকি দুধটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। এখন আমি একটু পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি। যদি চিনি কম খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখন আর চিনি দিতে হবে না, কারণ প্রথমেই আমরা 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আবারও 2 চামচ চিনি দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে, যাতে কোনো রকম ডেলা হয়ে না যায় মিল্ক পাউডারটা। মিল্ক পাউডার খুব ভালো করে মেশানোর পরে কিন্তু আমি চিনিটা দিয়ে দেবো। এই গরমের দিনে শুধুমাত্র বাচ্চারা নয়, বড়োদেরও সবসময় কিন্তু কিছু ঠান্ডা খেতে ইচ্ছা করে। এইভাবে যদি ঘরে কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বারবার বাইরে গিয়ে কিনে খেতে হয় না আর বাইরে কিনতে যেতেও হয় না। তাহলে দুধটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়ো। এলাচের ফ্লেভারটা যদি আপনাদের ভালো লাগে তাহলেই দেবেন। এলাচের গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা কিন্তু আমি খুব ঘন করে নিচ্ছি। এমনি যেরকম রাবড়ি বা ক্ষীরের মতো দুধ আমরা তৈরি করি, সেরকম কিন্তু খুব ঘন করে নিচ্ছি দুধটা। যেহেতু এটা আমি মালাই কুলফি বানাচ্ছি, তাই জন্য দুধটা কিন্তু খুবই ঘন করছি। আপনারা যদি এমনি নর্মাল ভাবেও আইসক্রিমটা তৈরি করতে পারেন বা কুলফিটা তৈরি করতে চান, তাহলে কিন্তু এতটা ঘন দুধটা নাও করতে পারেন। কড়ার চারিপাশ দিয়ে খুব ভালো করে কিন্তু দুধটা চেঁচে একসাথে একই জায়গায় মিশিয়ে দিলাম। দুধটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই সময় আমি এলাচ পাউডারটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটা এবার অফ করে দেবো। কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু আমি কুলফিগুলো সেট করে নেব। কফির যে কাপগুলো পাওয়া যায় দোকানে, সেগুলোতে কুলফিগুলো আমি জমিয়ে নেব। ছোটোবেলাতে যেরকম আমরা ঠেলা গাড়ি থেকে কুলফি কিনে খেতাম, ঠিক সেরকমই কুলফি কিন্তু আজকে আমি বানাচ্ছি। ক্যারামেল রাবড়ি কুলফি বা মালাই কুলফির মিশ্রণটা আমাদের কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে নিলাম, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মোল্ডে বা কাপে ঢালবো। প্রথমে খুব ভালো করে দুধটা আবার মিশিয়ে নিলাম, যাতে কোনো সর পড়ে না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কফির যে কাপগুলো হয় বা চায়ের যে কাপগুলো হয় তার মধ্যে দিয়ে দিলাম। 100 ml যে কফির কাপগুলো বা চায়ের কাপগুলো থাকে, তার মধ্যে আমি 2 হাতা করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপরে একটা টিস্যু পেপার দিয়ে
মুখগুলোকে মানে কফির কাপের মুখগুলোকে ভালো করে গার্ডার দিয়ে আটকে দেবো। আর তার উপরে একটু চিড়ে দিয়ে কাগজটা স্টিক রেখে দেবো এবং 8 ঘন্টা ফ্রিজারে ফ্রিজ হতে দেবো। কফির কাপগুলো আমার রেডি করা হয়ে গেছে, এবার আমি ফ্রিজারে ঢুকিয়ে দিচ্ছি। 8 ঘন্টা হয়ে গেছে, এখন আমি আইসক্রিমগুলোকে বা কুলফিগুলোকে বার করে নিচ্ছি বা ডিমোল্ড করে নিচ্ছি। খুব সুন্দর আইসক্রিম আমাদের বা কুলফি আমাদের একেবারে রেডি। বন্ধুরা, ক্যারামেল মালাই কুলফি আমাদের কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমার এই কুলফির অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আশা রইল আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।